আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমার কয়েকদিন আগেই করা ছিল। আবহাওয়াটা দেখছেন কতই সুন্দর বাহিরের। ভাবলাম এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিয়ে এরকম পাতলা খিচুড়ি করলে অনেক ভালো হবে। আর এরকম পাতলা খিচুড়ি ঘরের সবাইরই অনেক পছন্দ। আর ঠান্ডা আবহাওয়া দিয়ে খেতে অনেকই ভালো লাগে, তাই করে ফেললাম। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়াটা যে আমার জন্য মোটেও ভালো হবে না, সেটা আমি আগেও কল্পনা করি নাই। গরমে ঠান্ডায় আমার হাজব্যান্ডের এত ঠান্ডা লেগেছে, যেমন জ্বর তেমন কাশি, গলার অবস্থা পুরোই খারাপ। তো এদিকে আমি ইফতারের জন্য খিচুড়ি রান্না করে ফেললাম। খিচুড়ির সাথে একটু সালাদও বানিয়ে নিলাম, আর এদিকে একটু ডিম চপ বানিয়ে নিলাম। আজকে খিচুড়ি ডিম চপ এগুলো বানাতে বানাতে লেট হয়ে গেছে, তাই ভাবলাম রাতে রান্না করব। তো রাত সেহারির জন্য আমি এখানে রুই মাছ ভুনা করব আর ঝিমের পিসি রান্না করব। শরীর যেহেতু খারাপ, তাই রান্নার ভিডিও করলাম না। তো রান্নার শেষে ভিডিও করে নিলাম। আমরা কিন্তু এবার রমজানের শুরুতেই ঈদের কেনাকাটা করলাম, কিন্তু সময়ের অভাবে আর ভিডিওটা দিতে পারি নাই। আজকে বিকেলে আমি একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে তো আমার মনটা ভরে গেল। মাশাআল্লাহ, কি সুন্দর গাছে ফুল আসছে। আর এইদিকে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড নামাজ পড়ছে। এই তো এবার আমরা এইদিকে কি কেনাকাটা করলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে আমার বোন, আমার ননদ, ওরাও আমাদেরকে গিফট করলো। সবগুলো এখানেই আছে। আমার কাছে মার্কেটে যাওয়ার পর সবচেয়ে বেশি সুন্দর লাগে মেয়েদের ড্রেসগুলো। আর যখনই মার্কেটে যাই তখনই আমি চেষ্টা করি আমার মেয়ের জন্য সুন্দর ড্রেস কেনার। এই তো প্রথমেই শুরু করলাম আমার মেয়ের ড্রেস দিয়ে। দেখেন, এই ড্রেসটা দেখতে অনেক সুন্দর। এই ড্রেসটা আমার মেয়েকে অনেক মানিয়েছে আর ওরও অনেক পছন্দ হয়েছে। ওকে যদি বলি ও তোমার কি ড্রেস লাগবে, ওর সবসময় বলবে আমার ওড়না ড্রেস লাগবে। ওর কথা হলো ওর যে কোনো জামার সাথে ওড়না থাকতেই হবে। ওর এরকম ওড়না ড্রেস পছন্দ। আর এই ড্রেসটা হলো সারারা সিস্টেমের। এই তো এখানে ওর ফুপি ওকে একটা স্কার্ট দিয়েছে। এটা অনেক কমফোর্টেবল আর অনেক সুন্দর। এই কালারটাও ওকে অনেক মানিয়েছে, আর এই কালারটাও ওইরকমভাবে পরে নাই, তাই এই কালারের স্কার্টটা নিলাম। আর আমার ননদ আমাদের পছন্দ মতোই ড্রেস নিয়ে দিল ওকে। আমরা সবাই একসাথে শপিংয়ে গেলাম আর একসাথে শপিং করলাম। আর এই তো এই ফ্রকটা আমি ওর জন্য নিলাম। এরকম জামা ওকে অনেক মানায়, তাই আমি নিলাম ওর জন্য এটা। আর এই যে এখানে এই জামাটা ওর খালামণি ওকে দিয়েছে। ওর নাকি অনেক পছন্দ বেল্ট জামার, তাই ওর জন্য এবারে ওর খালামণির বেল্ট জামা কিনে নিল। এই তো এদিকে আরেকটা সুতার জামা দেখাচ্ছি। এই জামাটা আমি কিনলাম, যেহেতু সামনে অনেক গরম, তার জন্য এখানে ওর জন্য আমি একটা সুতার জামা নিলাম। এই জামাটাও ওকে অনেক মানিয়েছে। আর এই জামাটা দেখার পর ওর ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মাশাআল্লাহ, ওর ব্রেনে সব কিছুই থাকে। ও নাকি ছোটোবেলায় এরকম একটা জামা পরছে, তার এখনও মনে আছে। এই তো এদিকে কয়েকটা টি শার্ট নিলাম ওর জন্য। আমরা যেহেতু ঈদের পরে ঘুরতে যাব, তাই গরমে দিত জামা পরে যেতে পারবে না, তাই কয়েকটা টি শার্ট নিয়ে নিলাম। এই তো এখানে দুইটা প্যান্ট নিলাম। আর এই প্যান্টগুলো ওর অনেক পছন্দের, আর দেখতেও অনেক সুন্দর। বাজারে চাইলেই মেয়েদের কেনাকাটা করতে আমার কাছে ভালো লাগে। ছেলেদের কি আর শার্ট, প্যান্ট, গেঞ্জি, টি শার্ট এগুলো ছাড়া আর কিছুই নাই। আর মেয়েদের দেখেন কত কোয়ালিটি ফুল পোশাক। এই তো চলে আসলাম ছেলের জন্য কী কেনাকাটা করলাম এবার ঈদে। এই যে এখানে যে পাঞ্জাবিটা দেখতেছেন, এই পাঞ্জাবিটা আমার বোনে দিয়েছে আমার ছেলেকে। আমার বোনের ছেলেদের জন্য সেম পাঞ্জাবি কিনলো। ওই 3 ভাইয়ের জন্য একই পাঞ্জাবি কিনা হলো এবার ঈদে। আর এখানে আরও একটা পাঞ্জাবি আছে, এটাও আমার আরেকটা বোনে দিয়েছে।
ও কিন্তু একদমই পাঞ্জাবি পরতে চায় না, ঈদের দিনে জাস্ট একটু পরে, তারপর আর পরে না, জোর করেও পরাতে পারি না। এই যে এখানে এই শার্টটা আমার বোনে দিয়েছে, আর ওর শার্টও অতটা পছন্দ না, তারপরে ঈদে একটু শার্ট নিলে না নিলে কি হয়। আর এখানে এই যে টি শার্টগুলো আমিই কিনেছি, যেহেতু আমরা ঘুরতে যাব, ঘোরার জন্য কমফোর্টেবল ড্রেসের প্রয়োজন, তাই এই যে এখানে এই আরেকটা টি শার্ট আছে, এটা ওর ফুপি দিয়েছে। এই টি শার্টটাও অনেক সুন্দর, ওর বাবা দিয়েছে ওইটা ওকে। এগুলো সবগুলো টি শার্টের ব্র্যান্ডের, আর এগুলো অনেক কমফোর্টেবল। আর এগুলো আমি নিয়েছি গরমের জন্য, গরমে যেহেতু এদিক সেদিক বেড়াতে যাই, বাবার বাড়িতে কিংবা বোনের বাসায় ঘুরতেও যাওয়া হয়, তাই গরমের জন্য পাতলা পাতলা ড্রেস নিলাম। যেহেতু ঈদের পরে আমরা ঘুরতে বেরোবো, তাই এগুলো নিলাম। আর এরকম মেগি হাতার গেঞ্জিগুলো মাসাল্লাহ ওকে অনেক মানায়, তাই এবার মেগি হাতারই নিলাম। আমার ছেলে তো উশৃঙ্খল পোশাক একদমই পছন্দ করে না, যত পাতলা হবে সিম্পল হবে ততই তার পছন্দ। দেখা যায় মেয়ের সাথে তার কোনো মিলে নাই, আর মেয়ের যত পছন্দ উশৃঙ্খল পোশাক। ও তো যতই সিম্পল হবে ততই তার কাছে ভালো লাগে। ওর জন্য যদি শার্ট নেই কিংবা কোটি নেই, ওর একদমই পছন্দ না। কিন্তু এবার ঈদে মার্কেটে দেখলাম অনেক সুন্দর সুন্দর কোটি পাঞ্জাবির সাথে, কিন্তু ও নেবে না, ওইগুলো পরে না। বাসায়ও আছে অনেকগুলো কোটি, কিন্তু ওর জন্য নেওয়া হয় না। এই তো চলে আসলাম আমাদের ড্রেস নিয়ে। আমার এই ড্রেসটা অনেক সুন্দর, এটা দিয়েছে আমার ননদ আমাকে। এটা আমার কাছে খুবই ভালো লাগলো, অনেক গর্জিয়াস এই ড্রেসটা। আর গিফট পেতে কারে না ভালো লাগে, আমার কাছে বরাবর গিফট পেতে অনেক ভালো লাগে। আর এই ড্রেসগুলো আমাদের সেলাই করা হয়ে গেছে, যেহেতু আমরা এগুলো রমজানের শুরুতেই নিয়েছি, আর শুরুতেই সেলাই করে ফেললাম। কিন্তু সময়ের অভাবে আর ভিডিও বানানো হয় নাই, এগুলো শেয়ার করাও হয় নাই। আজ ভিডিওটা আমি আরও আগেই বানালাম, কিন্তু শরীর যেহেতু খারাপ, গলার অবস্থা অনেক খারাপ, তাই আর ভিডিও করা হয় নাই। তো আমি ড্রেসগুলো আবার একদিকে গুছিয়ে নিচ্ছি, কারণ সময় আমার কাছে খুবই কম, এদিকে বাচ্চারাও অনেক প্যারা দেয়। এই যে এই ড্রেসটা আমি নিয়েছি, কিন্তু এটার কালারটা মোটেও ক্যামেরাতে আসে নাই। এটা পিঙ্ক পিঙ্ক মেরুন কালার ছিল, কিন্তু এখানে দেখেন একদম কেমন জানি আসছে কালারটা। এই ড্রেসটা অনেক কমফোর্টেবল, এটা পরে অনেক আরাম পাওয়া যায়। আমি পরেও দেখলাম, মাশাআল্লাহ এই ড্রেসটাও আমাকে অনেক মানিয়েছে, আমার কাছেও ভালো লাগছে, আমার হাজব্যান্ডের কাছেও ভালো লাগছে। আর আমি ঈদে সবসময় বেশি একটা গর্জিয়াস ড্রেস নেই না, কারণ অনেকগুলো কিনা হয় একসাথে, তাই আর গর্জিয়াস ড্রেস নেওয়া হয় না। এখানে আমি গরমের জন্য কয়েকটা নর্মাল ড্রেস নিয়ে নিলাম। সামনে যেহেতু অনেক গরম, গর্জিয়াস ড্রেস দিয়ে কী করবো, তাই নর্মাল কয়েকটা ড্রেস নিয়ে নিলাম। আর এগুলো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছে। তো উনি একদম স্টোনের কাজ করা পোশাক পছন্দ করেন না, তাই এবার স্টোনের কাজ ছাড়া এই ড্রেস নিয়ে নিলাম। এগুলো যেহেতু আমি রমজানের শেষের দিকে নিলাম, তাই আর সেলাই করি নাই, তো এখন সেলাই করতে দিয়ে দিলাম। এগুলোর সাথে লেসও কিনলাম, লেস কিনে সেলাই করতে দিয়ে দিলাম। আর এই ড্রেসগুলো অনেক আরামদায়ক, গরমে পরেও শান্তি লাগবে। গলা ব্যথা এমন বাড়ছে, গলা ব্যথার জন্য কথাই বলতে পারতেছি না। তো এখানে আমার হাজব্যান্ড আমাকে একটা ওয়ান পিস দিল, ওনার কাছে এই ওয়ান পিসটা নাকি অনেক ভালো লাগছে, আর এটা আমাকে অনেক মানিয়েছে। আর ওনার সবসময় হালকা কালারগুলোই পছন্দ, কিছুই করার নাই, যেহেতু ওনার হালকা কালার পছন্দ, তাই হালকা কালার নিতে হলো। এটা দেখতেও অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল। এবার ঈদে কি কেনাকাটা করলাম, আমার প্রায় 3-4টা ড্রেসে সেম কালার পরে গেল। কি করব, মার্কেটে মনে হয় এই কালার ছাড়া আর ড্রেসে দেখতে পাচ্ছি না, অন্যান্য কালার তো পছন্দই হয় না। আর কিছুই করার নাই, যেহেতু নর্মাল ড্রেস, তাই এই কালার নিতে হলো, এই কালারগুলোই পছন্দ হচ্ছে। এখানে আমার হাজব্যান্ড আমাকে আরও একটা ড্রেস দিয়েছে, এটাও ওনার পছন্দের, কিন্তু সেম কালারের। আর আমি সবসময় ড্রেসে লেস লাগিয়ে সেলাই করার চেষ্টা করি, লেস আমার অনেক পছন্দ, লেস দিলে মনে হয় ডিজাইনটা একটু সুন্দরই লাগে। এই তো চলে আসলাম হাজব্যান্ডের কেনাকাটা নিয়ে। উনি সবসময় নর্মাল পোশাকই পছন্দ করে, গর্জিয়াস পাঞ্জাবি একদমই পছন্দ করে না, যেহেতু পাঞ্জাবিতে অনেক গরম দেয়, তাই উনি চেষ্টা করে নরম কাপড়ের পাঞ্জাবি কেনার। তাই এবারে আমি ওনার জন্য কিনলাম। উনি যেহেতু সময় পায় না মার্কেটে যাওয়ার,
এই তো। আর এগুলো উনি কিনে, টি শার্ট, প্যান্ট, আর আমি ওনার জন্য পাঞ্জাবি কিনলাম। ওনাকে আমার বোনও গিফট করলো, ওইগুলো উনি পরে ফেলছে, তাই আর ভিডিও করতে পারি নাই। এই তো। আর ওনার পছন্দে উনি কিনে, উনি কিন্তু আমাদের পছন্দে মোটেও কিনে না। আর এই যে আমার মেয়ের কসমেটিক্স, আর এই তো আমাদের জুতা, মেয়ের জন্য, ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য আরও জুতা কিনেছি। ওগুলো যেহেতু ঈদের আগেই কিনেছি তাই আর ভিডিও করি নাই, কিন্তু এর পরও নাই, একবার মনে হয় করছে, একটা দাওয়াতে গিয়েছে। আর আমরা এবার ঈদে কেনাকাটা করার শেষে কিছু পাপোশ নিয়েছি। এই তো পাপোশগুলো আমার কাছে ভালো লাগছে তাই নিয়ে নিলাম। আর আমার সংসারে কেনাকাটা করতে অনেক ভালো লাগে, যখনই যাই যেটাই দেখি সংসারের জন্য কিছু কেনার। আর এই পাপোশগুলো আমার এত পছন্দ হয়েছে, কাশির জন্য কথাই বলতে পারতেছি না, অনেক কষ্ট করে এই ভিডিওটা বানালাম। সবাই ভালো থাকবেন।